নেপালের এই অপূর্ব সুন্দর পাহাড়ি নদীর পাশে বসে রায়নার মনে হচ্ছে জীবনটা আসলেই সুন্দর। এত সুন্দর পৃথিবী, যা ছিল কল্পনায় তা আজ সত্যি সামনাসামনি দেখছে ও। কত দিনের স্বপ্ন ওর, হিমালয়ের কোলে এমন এক খরস্রোতা নদীর পাশে বসে ও সকাল দেখবে, পাশে থাকবে প্রিয় মানুষটা। জীবন যখন দেয় অনেক সময় কানায় কানায় পূর্ণও করে দেয় কিছু ক্ষেত্রে। আজ শুধু প্রিয় মানুষ হিমেল নয়, রায়নার হৃদয় অলিন্দ নয়নের মণি ছোট্ট হুমাননিটাও আছে ওর সাথে। একটা রঙিন প্রজাপতির মতো ছোটাছুটি করছে মেয়েটা। কি যে খুশি বাবাই আর মাম্মামকে একসাথে পেয়ে, তাও আবার এমন জায়গায়। ঢাকা থেকে আসার সময় রায়না অনেক খুঁজেই ফলসারঙা জামদানিটা ঠিক করেছিল, এখানে পড়বে বলে। সাথে রূপার ঝুমকো আর প্রিয় পায়জোড়। সবসময় তো পড়া হয় না এসব। একসময় কি যে সাজনী বুড়ি না ছিল। তবে যাতা সাজ নয়, খুব সূক্ষ্ম ছিমছাম ছিল সেই সব সাজ। আর সহজে তো রায়নার কিছু পছন্দ হয় না। ইস, হাতে পড়বে বলে অনলাইন খুঁজে যে রূপার সাবেকি ডিজাইনের বালা দুটো অর্ডার করে এনেছিল তা আনতেই ভুলে গেছে। যাক, যা পড়েছেও তাই যথেষ্ট। আচ্ছা, হিমেল কি মুগ্ধ হয় এখনও? জানে না রায়না, তবে জানার ইচ্ছেটা যে আজীবনের, আত্মগত, সব মেয়েদের মতো এ কথা হিমেল বুঝবে না। চোখ দেখে নাকি মুগ্ধ হওয়া বোঝা যায়, একসময় তো রায়না বুঝত। আজকাল আরও হিমেলের চোখই বা কতটুকু সময় দেখতে পায়, আর অন্য কিছু খোঁজা তো দূরের কথা। এই, এদিকে একটু আসো না। আসছি। হিমেলের ব্যস্ত উত্তর, নিকন ক্যামেরার লেন্স জুম করতে করতে। ও দূরের ছবি তুলতে পছন্দ করে, জানে রায়না। সবই তো প্রিয় উপন্যাসের পাতার মতো আত্মগত, এই এক যুগে। তবু যেন মনে হয় এই মানুষটার অনেক কিছুই দূরের, ঝাপসা। শাড়িটা কেমন? সুন্দর। নীল হলে আরও ভালো হতো। এই নদী সূর্যের আলোর সাথে ছবির কম্বিনেশন জমতো ভালো। তোমার আসলে ফটোগ্রাফার হওয়া উচিত ছিল। জি ম্যাডাম, আমি তো পার্ট টাইম তাই করি। মানে? মানে আপনার ছবি তোলে, সহজে তো কোনো ছবি আপনার পছন্দ হয় না। হাসতে হাসতে ওর রায়নার মনে হলো ওকে কেমন লাগছে তা এখনো বলল না হিমেল। ইচ্ছে করছে হিমেলকে ডেকে বলে, জানো তো, রায়না একটা নদীর নাম, পাহাড়ি নদী। গভীর বনের মাঝে কুলকুল করে বয়ে চলে। আমি সেই নদী হিমেল, আমিও সব ভুলে জীবনে বয়ে চলি, মনে রাখি না কিছুই। হুমামনির খাবার সময় হয়ে গেছে, আর ওদেরও ওঠা দরকার। অনেক সময় তো হলো এখানে। চলো হিমেল, উঠি। কাছেই যে রেস্টুরেন্টটা ছিল সেখানেই ঢুকতেই হাসান ভাই আর ভাবির সাথে দেখা। ওনারাও ঘুরতে এসছেন। রায়না আর হিমেলকে দেখে হৈ হৈ করে উঠলেন একেবারে। একসময় যে রায়না আর হিমেল একই অফিসে কলিগ ছিল তা এখন অতীত। হিমেল এমন ভাব করে যে ও কখনো জব করতই না, অথচ এই সুবাদেই না ওদের পরিচয়। সামাজিকতার খাতিরে পুরনো কলিগকে তো আর এড়িয়ে যাওয়া যায় না, তাই কথা হলো, খাওয়া হলো, অনেক হাসি ঠাট্টাও হলো। শেষে হিমেলই তাড়া দিল ওঠার। রায়নাও আর হুমাকে নিয়ে বসতে চাইছিল না, তাই কোন হোটেলে উঠেছে জেনে টাটা জানিয়ে আসলো। গাড়িতে ফেরার পথে রায়নার মনে হলো এখন হিমেল বদলে যাবে, কথা বলবে না অনেকক্ষণ। এমনই করে ও, মনমোটো কিছু না হলে। চাপা শান্ত মানুষের রাগ যে কত ভয়াবহ তা রায়না এতদিনে ভালোই জানে। মানুষের মুখ দেখে যদি অন্তরটা বোঝা যেত, পৃথিবীর অনেক কিছুই সহজ হয়ে যেত। রুমে ফিরে মেয়েকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে রুম সার্ভিসে 2 কাপ কফি অর্ডার করে ও শাওয়ার নিতে ঢুকল। এখন কিছু সময় হিমেল নিজের মতো থাকুক। জানে তো কথা জিজ্ঞেস করলে সহজে উত্তর দেবে না, মোবাইলে মুখ গুজে থাকবে। বাথরুমের আয়নায় ফলসা রঙা জামদানি শাড়িতে নিজের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে রায়না। মাখন রঙা মসৃণ ত্বক, স্নিগ্ধ হেয়ার ট্রিটমেন্ট করা ঝরঝরে কোমর সমান লম্বা চুল, নিখুঁত ভ্রুযুগল, পাতলা তীর তীরে ঠোঁট আর ধারালো চিবুক, সব সব ওর শত্রু। কে বলে রূপ মেয়েদের বড় সম্পদ? কখনো কখনো বিপদও হয়। রায়নার তাই হয়েছে। ও তো ভালো রেজাল্ট নিয়ে ওমন ঝা চকচকে একটা অর্গানাইজেশনেও টিকতে পারল না, ও মেয়ে বলেই না। একই অফিসে কলিগ হয়েও হিমেল কখনোই বোঝার চেষ্টা করেনি যে সব ক্যারিয়ার লিফটগুলো ও শুধু রূপ দেখিয়েই বাগায়নি, সেজন্য মাথাটাও কাজে লাগিয়েছে। রূপের বাইরেও ওর কিছু সার্টিফিকেট আছে, যেগুলো মাথা খাটিয়েই অর্জন করা। একেই বলে আপন মাংসে হরিণা বৈরী। এই রূপের জন্যই না পাগল ছিল হিমেল? সময় তো বহমান। তাহলে কি বেঁচে থাকলে যখন রায়না বুড়ো হবে, এই মসৃণ মাখন রঙা ত্বক, এক মাথা চুল আর চমৎকার ফিগারটা থাকবে না, তখনও মূল্যহীন হয়ে যাবে? ভাবে। আজকাল অল্পতেই ও ভাবতে থাকে। সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গাতেই এই রূপের জন্য কদর যেমন ছিল, তেমনি উল্টোপিঠে অনেক দুঃখের গল্পও আছে। অকারণে দূরে সরে যাওয়া, ভুল বোঝাবুঝি তো ছিলই। আমরা কেবল মুদ্রার এক পিঠই দেখি, অন্য পিঠটা আর দেখা হয় না। সুন্দরী মেয়েমাত্রেই কি দাম্ভিক, অহংকারী, অকারণ সুবিধাভোগী? তাদের কি নরম মন থাকতে নেই?
তাদের সাথে অন্যায় হয় না? তারা অকারণ মাশুল দেয় না? জীবনের পথে চলতে তারাও বারবার ধাক্কা খায়, হোঁচট খায়, অনেক সময় মুখ থুবড়েও পড়ে যায়। সে গল্পগুলো খুব একটা প্রচলিত নয়। সুন্দর হলেই যেন রূপকথার মতো জীবন রাজরানী হয়। কত যে ভুল, কত যে ভুল, বলা হয় না কিছুই। আয়নার ওপাশের মেয়েটা দেখে এপাশের করুণ মানবীর ক্ষয়ে ক্ষয়ে যাওয়া। হিমেলের অকারণ সন্দেহ আর সহ্য না করতে পেরে শেষমেশ শান্তিপ্রিয় রায়না চিরকারের চাকরিটা হাসি মুখে ছেড়েই দিয়েছিল। একটা কথা ভেবে চোখে জলের বন্যা নিয়েও হাসে রায়না। মেয়ে তো হিমেলের জান, কেমন লাগবে যদি ওর মেয়েকে কেউ সন্দেহ করে? একবার ওদি ভেবেছে ও? নিমেষে বুকটা মোচড় দেয় রায়নার। না, ওমন প্রজাপতির মতো জীবনটা ওর ডানা ভেঙে গুঁড়োতে দেবে না কিছুতেই। নিজেকে ভেঙেছে ওকে গড়বে বলেই। তাড়াতাড়ি ও মশরুম ছেড়ে বের হয়। কলিং বেল বাজল। রুম সার্ভিস মনে হয়। এখন কফি নিয়ে বসবে হিমেলের পাশে। গরম কফির হালকা মিষ্টি ঘ্রাণের মতো রায়না যে ওর জীবনে মিশে আছে তা একদিন হিমেল বুঝবে। আর এই মিষ্টি কফির মতো জীবনটা উপভোগ্য করতে চিনি আর ক্রিমের একদম পারফেক্ট মিশ্রণের মতো ওর জীবনের উচ্চাসা, কর্মব্যস্ততা, উপার্জন সব যে ও হিমেলের আত্মতৃপ্তির জন্য মিশিয়ে দিয়েছে সময়ের সাথে, তা একদিন ভালো করেই বুঝবে ও। শুধু জানার অপেক্ষা, সেদিন কি অনুতাপ হবে হিমেলের? শুধু রূপ আর মানুষের শরীরের বাইরেও যে রায়নার একটা মনুষ্য সত্তা ছিল, তা কি বোধগম্য হবে কখনো? এত সব ভাবতে ভাবতেই রায়না চুলটা আঁচড়ায়। আঁচড়ানো শেষ হলে মোবাইলে ওর প্রিয় গানটা ছাড়ে। এসো, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিকেলে কোথায় বেড়াবো বললে না তো? সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিক ম্লান গলায় হলো বলতে ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ। তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে